ব্রাত্য বসুর একটি মন্তব্য আপনাদের শোনাবো। মহাপ্রভুর উত্তরাধিকারী মমতাই, বাংলায় চৈতন্যদেবের উত্তরাধিকারী থাকলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুনুন কি বলেছেন। চৈতন্য একটা ইনক্লুসিভ রাজনীতির কথা বলেছিলেন, সবাইকে সঙ্গে না। তো মমতা যদি সবাইকে সঙ্গে নিয়ে চলেন, কোনো বিভাজনের রাজনীতি, কোনো ভেদাভেদের রাজনীতি, মানুষকে দূরে সরিয়ে দেওয়ার রাজনীতি, এই রাজনীতি চৈতন্য করেননি। এবং চৈতন্য যদি কোনো স্বার্থ উত্তরাধিকার এই মুহূর্তে বাংলায় থেকে থাকে, তিনি মমতা ব্যানার্জি। তো আমি বলবো এই কাজ আপনারা চালিয়ে যান। শ্রেয়সী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, কেন বললেন ব্রাত্য বসু এই কথা? দেখো, ব্রাত্য বসু তিনি যেটা বলছেন যে এক্ষেত্রে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়ের কথা বারবার বলে থাকেন, এবং সেক্ষেত্রে চৈতন্যদেবও কিন্তু কার্যত সেই বিষয়টার দিকে সব থেকে বেশি তিনি নজর দিয়েছিলেন, যেখানে তিনি কারোর মধ্যে যাতে কোনো ভেদাভেদ না হয়, সবাই যাতে একসঙ্গে চলে, সেই বিষয়টা চৈতন্যদেব বলতেন। ফলে সেই ভাবধারাই কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে তিনি পালন করে চলেছেন, যেখানে তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলছেন। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু কার্যত তিনি বলছেন, ব্রাত্য বসু সেই উদাহরণ টেনে বলছেন যে সেক্ষেত্রে সেই কারণেই তিনি চৈতন্যদেবের যোগ্য উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন, যেখানে তিনি বলছেন যে এক্ষেত্রে যদি কেউ উত্তরাধিকারী থেকে থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ যে সর্বধর্ম সমন্বয়ের কথা চৈতন্যদেব বারে বারে বলে এসেছিলেন, সব বিভেদ নয়, বিভাজন নয়, সবাই একসঙ্গে থাকুক, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু এই মুহূর্তে সেই সর্বধর্ম সমন্বয়ের কথাই বাংলাতে বলেন। ফলে তারই উদাহরণ টেনে আজকে ব্রাত্য বসু এই মন্তব্য করেন। ধন্যবাদ শ্রেয়সী। আরো একবার আপনাদের শোনাবো শিক্ষামন্ত্রীর বক্তব্য। চৈতন্য একটা ইনক্লুসিভ রাজনীতির কথা বলেছিলেন, সবাইকে সঙ্গে না। তো মমতা যদি সবাইকে সঙ্গে নিয়ে চলেন, কোনো বিভাজনের রাজনীতি, কোনো ভেদাভেদের রাজনীতি, মানুষকে দূরে সরিয়ে দেওয়ার রাজনীতি, এই রাজনীতি চৈতন্য করেননি। এবং চৈতন্য যদি কোনো স্বার্থ উত্তরাধিকার এই মুহূর্তে বাংলায় থেকে থাকে, তিনি মমতা ব্যানার্জি। তো আমি বলবো এই কাজ আপনারা চালিয়ে যান। চৈতন্য আমরা প্রতিক্রিয়া নেব। শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য মুখপাত্র, এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। শ্রমিক বাবু, কি বলবেন ব্রাত্য বসুর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে? না, আমরা তো জানতাম উনি মা শারদা, এর আগে তো সেটাই শুনেছিলাম। এক মন্ত্রী দিনক্ষণ সমস্ত দিয়ে বলে দিলেন যে উনি মা শারদা, পুনর্জন্ম হয়ে এসছেন। এখন আবার শ্রী চৈতন্যের কথা ব্রাত্য বসু বলছেন। শুধু এটাই বলতে পারি যে ব্রাত্য বসু চৈতন্য হোক। ধন্যবাদ শ্রমিক বাবু। মহাপ্রভুর উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলায় চৈতন্যদেবের উত্তরাধিকারী কেউ থাকলে তিনি মমতাই, এমনই দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। কি বলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শুনুন। চৈতন্য একটা ইনক্লুসিভ রাজনীতির কথা বলেছিলেন, সবাইকে সঙ্গে না। তো মমতা যদি সবাইকে সঙ্গে নিয়ে চলেন, কোনো বিভাজনের রাজনীতি, কোনো ভেদাভেদের রাজনীতি, মানুষকে দূরে সরিয়ে দেওয়ার রাজনীতি, এই রাজনীতি চৈতন্য করেননি। এবং চৈতন্য যদি কোনো স্বার্থ উত্তরাধিকার এই মুহূর্তে বাংলায় থেকে থাকে, তিনি মমতা ব্যানার্জি। তো আমি বলবো এই কাজ আপনারা চালিয়ে যান। আপনারা শুনলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার মন্তব্য, মহাপ্রভুর উত্তরাধিকারী মমতাই, বাংলায় চৈতন্যদেবের উত্তরাধিকারী থাকলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। মহাপ্রভুর উত্তরাধিকারী মমতায়, বাংলায় চৈতন্যদেবের উত্তরাধিকারী কেউ থাকলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। অধীর চৌধুরী, কংগ্রেস নেতা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অধীর বাবু, কি বলবেন ব্রাত্য বসুর এই মন্তব্যের পর? ব্রাত্য বসু একজন শিক্ষিত মানুষ হিসাবে জানি, তিনি শিক্ষামন্ত্রীও জানি, কিন্তু শ্রী চৈতন্যের উত্তরাধিকার যদি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয়, তাহলে শ্রী চৈতন্য বলে কেউ ছিল এটা বিশ্বাস করতে ইচ্ছা করছে না। এটুকু বলতে পারি যে এটা সংশোধন করা দরকার। এখনো পর্যন্ত তৃণমূলে যদি দু চারটে ভদ্রলোক থাকে, তার মধ্যে ব্রাত্য বসু একজন তো বটেই। তার এই ধরনের অধঃপতন দেখে আমার খারাপ লাগছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।